মানুষের ছলনার কোনো ভাষা নাই, কোনো নতুনত্ব দেখবার জন্য ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। পরিপূর্ণ সাহাবা একরামের জন্য একটি পরিপূর্ণ রিসালাত, রুহানিয়াত, জিকিরে জিকিরে যাদের কলব জারি, তাম বাংলার মানুষের মধ্যে যারা একান্ত প্রচেষ্টায় পরিপূর্ণ সাহাবাদের অনুকরণ অনুসরণে পরিপূর্ণ ইসলামী পরিপূর্ণ দাখিলতার মাধ্যমে জিকিরের মাধ্যমে ঠোঁটে যাদের জিকির জারি এবং দিনে এবং রাতে যারা জিকিরে জিকিরে রাত কাটবার জন্য অনুসারী, একমাত্র আন্দোলন, একমাত্র পরিপূর্ণ ইসলামী দল, সেটা আর কোনো কিছু নয়, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে, ঠিক কিনা? বাংলার মানুষ নতুন করে জাগতে শিখেছে, বাংলার মানুষ বুঝতে শিখেছে কোন ছলনার কথা নয়, এলোমেলো উন্নয়নের কোনো ভাষা নয়। অনেক ছলনা, অনেক ভাষা তারা দেখেছে, কিন্তু তারা এখন নতুন কিছু চায়, বলেন ঠিক কিনা? আমরা নতুন কিছু দিবার জন্য, নতুন কিছু ভাষা জানাবার জন্য, পরিপূর্ণ কোরআনের আলোচনায় আলোচিত হবার জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামী দল একমাত্র বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো আর কোনো দল নয়, সেটা হলো একমাত্র ইসলামী আন্দোলন, বলেন ঠিক কিনা? কারণ অনেক ইসলামী দল আছে, কিন্তু তাদের দেখতে গিয়ে বুঝতে গিয়ে আমাদের আবার দূরবীন লাগে, বলেন ঠিক কিনা? কি ভুল বলছি আমি? কিন্তু পরিপূর্ণ 100% ইসলামী দিনের মধ্যে সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত দেখলে বোঝা যায় একটি মুমিন মুসলমান, সেটা আর কেহ নয়, এটা হলো ইসলামী আন্দোলনের কর্মী, বলেন ঠিক কিনা? আজ আমাদের ঐতিহাসিক বদর যুদ্ধের কথা ভুললে চলবে না, যেদিন 313 জন সাহাবী লইয়া আমার আপনার দিনের নবী সম্পূর্ণ নিরস্ত্র সাধারণ নিরীহ মানুষদেরকে লইয়া যখন বদরের প্রান্তরে দাঁড়িয়েছিল, সেদিন ছিল না কোনো অগ্নি অস্ত্র, সেদিন ছিল না কোনো প্রশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, যেখানে 1000 যুদ্ধবাজ কুরাইশ সৈন্যদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য প্রকৃতপক্ষে সেদিন কোন শক্তিশালী ইসলামী দল ছিল না, বলেন ঠিক কিনা? কিন্তু দিনের নবীজি আমার চোখের পানি ছাড়িয়া মহান রবের কাছে সাহায্য চেয়েছিল। হে আমার রব, আমি মাত্র এই কয়জন সৈনিক লইয়া কেমন করব 313 জন সৈনিক লইয়া 1000 প্রশিক্ষিত সৈনিকদের বিরুদ্ধে দাঁড়াতে? কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছিল, ওহে আমার বন্ধু, আমি প্রকৃত সৈনিক দেখতে চাই তাদেরকে যাদের হৃদয়টা পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী এবং হৃদয়ের মাঝে পরিপূর্ণ ঈমানী শক্তি আছে, এমন ব্যক্তিদের আমি দেখতে চাই। তোমরা তাদেরকে লইয়া দাঁড়িয়ে যাও আমার বন্ধু। সাহাবাদেরকে লইয়া নবীজি আমার সিজদায় রত হইয়া কান্দনরত হয়ে বলেছিল, আল্লাহ, কেমনে আমি এদেরকে লইয়া যুদ্ধে যাব? আল্লাহ বলেছিল, যা আছে তাই নিয়ে তুমি লড়তে শুরু করো, বিজয়ের মালিক আমি আল্লাহ।